নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে আমি দুটো আলু নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 4টে ডিম। এইগুলো আমি এখন সিদ্ধ করব। সিদ্ধ করে তারপরে এটা জল ঝরিয়ে ছাড়িয়ে নেব। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিচ্ছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। ওটা পেস্ট করে নিতে হবে। তারপরে গরম জলের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটা ফোটাবো না, এটা শুধু গরম জলে ভাবিয়ে নেব যাতে পোকাগুলো চলে যায়। জল ঝরিয়ে গরম তেলের ওপরে ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভেজে নেব। একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে পুড়ে না যায়। গরম জলের মধ্যে রেখেছিলাম, তাই ফুলকপিগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে। বারবার উল্টে পাল্টে ফুলকপিগুলো আমি ভাজা করে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। তারপর কড়াইতে তেল দিয়েছি আর 1 চামচ হলুদ দিয়েছি। দিয়ে ডিমগুলো একটু চারিদিকে কেটে কেটে দিয়েছি। দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটা বেশ লাল করেই ভাজবো। দেখে বুঝতে পারছেন যে ডিমগুলো ভাজা হয়ে এসেছে। এবার ভাজা ডিমগুলো আমি তুলে নেব। এবার কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দেবো 1 চামচ সাদা জিরে। এটা একটু লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এটা ভেজে নিচ্ছি। গরম তেলের উপর দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা হয়ে গেলে রসুনটা বেশ ভালো করে তেলে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা পেস্ট করে রেখেছিলাম, যেরকম আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সেটা পেস্ট করে রেখেছিলাম। পুরো পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, 2 চামচ দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ। এবারে দেব স্বাদ মতো নুন। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আর অর্ধেক চামচ হিং দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটা আরও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেব, একটু সময় লাগবে। বারবার না কষিয়ে নিলে এটা পুড়ে যাবে। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তেল উঠে গিয়েছে, মশলা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। তারপরে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা আর বেশিক্ষণ কষতে লাগবে না। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, আরও একটু জল লাগবে। এবারে সিদ্ধ করা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়েছে, তাই আমি আর ভাজিনি। জল দিয়েছি।
জল দিয়ে এবার এটা চাপা দিয়ে দেব। বেশি সিদ্ধ করার দরকার নেই। ফুলকপি আলু সবই সিদ্ধ, ফুলকপিটা ভেজে নিয়েছিলাম, তাই অনেকটা সিদ্ধও আছে। তাই যেমন আমি ঝোল রাখতে চাই সেভাবে আমি জল দিয়েছি। জলটা অনেকটা ফুটে কমেও গিয়েছে। 4টা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরও একটু কমে গেলে এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর দেব গরম মশলা। যেমনটা ঝোল রাখতে চেয়েছি তেমনটাই আছে। তরকারিটা হয়ে গিয়েছে। গরম মশলা দিয়েছি। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আলু ফুলকপি দিয়ে ডিমের তরকারি বানালাম। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।